ভিডিওর প্রথম পার্টে তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে গ্যাংটক পৌঁছলাম। তারপরেই আমরা গ্যাংটক থেকে ডিরেক্ট পৌঁছে গেলাম হোটেলে, এবং হোটেলে পৌঁছেই ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা একদম দেরি না করে চটপট এমজি মার্গের জন্য রেডি হয়ে গেলাম এবং বেরিয়ে পড়লাম। আমরা হোটেল থেকে ট্যাক্সি করি এমজি মার্গে পৌঁছাই। আমাদের নিয়েছিল পার পার্সন 20 টাকা, কিন্তু পরেই ট্যাক্সি থেকে নেমে বুঝতে পারলাম ডিস্টেন্সটা খুবই কম, তাই আমরা পরে ঠিক করি যে হেঁটে হেঁটেই যাবো এবং হেঁটেই আসবো। তো চলো এবার তোমাদের এমজি মার্গটা ঘুরে দেখাই। এই হলো এমজি মার্গ, এবং এখানে তখন একটা কালচারাল প্রোগ্রাম চলছিল যেখানে সেল এক্সিবিশন দুটোই চলছিল। আমিও বেশ খুশি হয়েছিলাম এত কালারফুল একটা জায়গা দেখে, তোমরা দেখে নিতে পারছো ভিডিওতে। আমি যেটা বেসিক্যালি বুঝতে পেরেছিলাম যে এই এমজি মার্গে শপিং বা জামা কাপড়গুলো বা যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে সবটাই কিছুটা এক্সপেন্সিভ, কিন্তু জায়গাটা খুব সুন্দর। তোমরা দেখে নাও সেলটা কেমনভাবে চলছে। আমিও প্রত্যেকটা দোকানে ঘুরছিলাম এবং দাম দেখে নিচ্ছিলাম। এখানে চারিদিকটাই ছিল ফটোজেনিক, এবং তোমরা চাইলেই যেখানে ইচ্ছে সেখানে ফটো তুলে নিতে পারবে। এবং এখানে আমি দাম জেনে নিচ্ছিলাম এই জিনিসগুলোর, যেগুলো খুব সুন্দর ছিল এবং এগুলো হ্যান্ড প্রিন্টেড ছিল। আর দেখো তোমরা এখানে কাজ হচ্ছে, রাস্তার কাজ, কনস্ট্রাকশন চলছে, এবং চারিদিকে এখানে দোকান ছিল। এই জায়গাটা খুব সুন্দর ছিল, তোমরা দেখে নাও। এবং এখানে প্রত্যেকটা জায়গায় সবাই ছবি তুলছিল। আমিও এখানে বেশ কিছু ছবি তুলেছি, কিন্তু সব জায়গাটা খুব ভরাট ছিল, মানে সব জায়গায় লোক অনেক ছিল, সবাই সেজেগুজে ছিল। আমার খুব ভালো লাগছিল। তো রাস্তাঘাটে এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে যেখান থেকে তোমরা তোমাদের পছন্দের জিনিস কিনে নিতে পারবে। এটা হলো লালবাজার। সোজা হেঁটেই এমজি মার্গ থেকে তোমরা পৌঁছে যেতে পারবে ডান দিকে এই লালবাজারে। কিন্তু এখানকার জিনিসগুলো বেশ খানিকটা সস্তা, তোমরা চাইলে সব কিছু কিন্তু এখান থেকে কিনে নিতে পারো। এখানে যে স্টোল, চাদর এগুলো দেখা যাচ্ছিল, মাফলার, এগুলো 100-150 টাকা থেকে শুরু, এবং গায়ে চাদরগুলো 200-300 টাকায় বেশ পাওয়া যাচ্ছিল। এখানে পাওয়া যাচ্ছিল সুন্দর সুন্দর ব্যাগ, তার সাথে সাথে মাফলার। ব্যাগগুলো অ্যারাউন্ড 300-200 এরকম দামের। আমারও কিন্তু এখান থেকে ব্যাগ পছন্দ হয়ে গেছিলো। এখানে ছিল সুন্দর সুন্দর জ্যাকেট, যেগুলো 500, 600, 700 করে, এবং সোয়েটারেরও প্রচুর কালেকশন ছিল, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য। এখানকার শোপিসের দোকানগুলো বেশ বিখ্যাত ছিল, তোমরা দেখে নিতে পারছো আমাকে। আমি অনেক জিনিস কিন্তু এখান থেকে কিনেছিলাম। ভিডিওর একদম শেষে দেখাবো আমি কি কি জিনিস কিনেছি এবং দাম কেমন নিয়েছে। তো জায়গাটা দেখার পরে আমরা কিনে নিলাম সফটি। এখানকারই একটা দোকান থেকে 40 টাকা করে সফটি। এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম হোটেলের দিকে। রাস্তাটা খুবই সুন্দর ছিল এবং খুব ভালো লাগছিল হাঁটতে, তোমরা দেখে নাও। আমাদের হোটেলের নাম ছিল গার্ডেন। হোটেলটা বেশ ডিসেন্ট এবং নিট অ্যান্ড ক্লিন, যেটা আমার খুব ভালো লেগেছিল। 10 মিনিট মতো হাঁটার পরে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। এই হলো হোটেলটা, তোমরা দেখো বেশ কালারফুল এবং আমার বেশ ভালো লাগছে। এবার তোমাদের আমি দেখাবো যে হোটেলে আমরা যে রুমটা নিয়েছিলাম তার ব্যালকনি থেকে এই ড্রোন শটটা নেওয়া হয়েছিল। কতটা সুন্দর এই ড্রোন শটটা দেখো। শপিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাদের যে কথাটা বলে রাখি, এখানে শোপিস কিন্তু ভীষণ বিখ্যাত, যেমন বুদ্ধ মূর্তি আর সুন্দর সুন্দর পুতুল। এই বুদ্ধ মূর্তিগুলোর অ্যারাউন্ড প্রাইস ছিল 100 টাকা থেকে। তোমরা যে কোনো সাইজের নিতে পারো এবং বিভিন্ন বিভিন্ন দামের রয়েছে, তবে সস্তার যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ সুন্দর। এবং এখানে বিভিন্ন ধরনের পুতুলও পাওয়া যাবে, যেগুলো 80, 100, 150, 200-র মধ্যে। এবং তার সাথে সাথে এখানে রয়েছে হাওয়াই ঘন্টা, যেটা খুবই ভালো আমাদের বাড়ির জন্য। এটাকে খুবই শুভ মনে করা হয় ফেংশুই মধ্যে, তোমরা সবাই জানো। সেগুলো 100, 200, 300 টাকার মধ্যেই ছিল। এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের শোপিস, চুলের ক্লিপ, ফলস নেলস, ব্যাগস, সব রকম জিনিস যেগুলো আমরা গিফট দেওয়ার মতো এবং আমরা নিজেদের ব্যবহার্যের মতো। সিকিমের এইগুলো বেশ বিখ্যাত এবং এগুলো খুব সুন্দরভাবে এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছিল। এখানকার যে সোয়েটারগুলো ছিল সেই সোয়েটারগুলো মোটামুটি 300 থেকে স্টার্টিং ছিল, কিন্তু তুমি যদি অনেক অ্যাস্থেটিক সুন্দর দেখতে সোয়েটার চাও সেগুলোর কিন্তু দাম পড়ে যাবে প্রায় 700-800। কিন্তু 300-400 সোয়েটারগুলো বেশ গরম হবে এবং উলেন। আমি দেখে আমার বেশ ভালো লেগেছিল। আমরা এই পুতুলটা কিনেছিলাম, এটার প্রাইস নিয়েছিল 80 রুপিস এবং আমার খুব পছন্দের পুতুলটা, তোমরা দেখে নাও। এরপরে এই পুতুলটাও নিয়েছিলাম। এই পুতুলটার দামও 80 বা 100 এরকম কিছু ছিল, যেটার গালগুলো ছিল খুব লাল লাল। এই গণেশটা আমি আমার জন্য নিয়েছিলাম, যেটা 150 টাকা দাম ছিল। এবং এই চাদর কেনা হয়েছিল, সেটাও কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। তোমরা দেখে নাও এই চাদরটা কেমন ছিল। এরকম অনেকগুলো চাদর নেওয়া হয়েছিল সবার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। পরের পার্টের জন্য স্টে টিউনড। বাই।